আধুনিক সিস্টেমে ভোট হলে জালিয়াতিও হবে না এবং ভোট কেন্দ্রে গিয়ে সময় নষ্ট হবে না, মা বোনরাও ভোট দিতে পারবেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কয়েকটা জরুরি শর্ত আছে। তার মধ্যে একটা হচ্ছে সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত এবং বৈষম্যহীন হতে হবে। ভোট দেওয়ার মতো নিরাপদ পরিবেশ থাকতে হবে। সব দলকে সভা সমাবেশ করার সুযোগ অক্ষুণ্ণ রাখতে হবে। আর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের ভিতরে যেসব নাগরিক আছেন সবার ভোটাধিকার নিশ্চিত করতে হলে ডিজিটাল ভোটের সিস্টেম করা দরকার, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। যেমন প্রত্যেক ভোটারের একটা আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি নাম্বার এবং একটা পাসওয়ার্ড থাকবে। সেভাবে যার যার দলের মনোনীত মার্কায় যেন মোবাইল থেকে ভোট দিতে পারে। এভাবে আধুনিক সিস্টেমে ভোট হলে জালিয়াতিও হবে না এবং ভোট কেন্দ্রে গিয়ে সময় নষ্ট হবে না, মা বোনরাও ভোট দিতে পারবেন এবং যারা অসুস্থ আছেন তারা হসপিটালে বেড থেকেও ভোট দিতে পারবেন, যারা বাংলাদেশের বাইরে আছেন সেখান থেকেও ভোট দিতে পারবেন। এটা যদি নিশ্চিত হয় তাহলে ফেয়ার ভোট অনেকটুকু এগিয়ে যাবে এবং হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের বেঁচে যাবে। আমরা বিগত স্বৈরাচার থেকে মুক্তির আন্দোলন করেছি গণতন্ত্রের আশায়, জীবনের নিরাপত্তার আশায়। রাষ্ট্র সবার হবে, আমাদের সবার বাক স্বাধীনতা ফিরে আসবে, সবাই যার যার বিশ্বাস নিয়ে চলবো। কিন্তু আমরা খুবই আশাহত যে পরিস্থিতি এখন আগের চেয়েও খারাপ। ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, রাষ্ট্র দলীয়করণ হচ্ছে, প্রশাসন পুলিশ দলীয়করণ হচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ মানুষকে রাজনৈতিক বিদেশে চাকরিচ্যুত করা হয়েছে, সামাজিক নিরাপত্তা নাই, খুন খারাপি ডাকাতি চুরি বেড়ে গেছে এবং পুলিশের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ইনসানিয়ত বিপ্লবের 12 জন শীর্ষ নেতাকে পর্যন্ত বিনা অপরাধে বিনা দোষে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাদের পরিবারে ঈদ পর্যন্ত করা যায়নি। এভাবে হাহাকারের মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে রাষ্ট্রের ভিত্তিটা আগের মতোই মিথ্যা, স্বৈরতা, দস্যুতা, পাশবতা, অন্যায় বিচার চলছে এবং ক্ষমতার বলে রাষ্ট্র ক্ষমতার বলে তাদের মতবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাক স্বাধীনতা নাই, সভা সমাবেশ করতে পারা যাচ্ছে না। এভাবে মূলত আগের চেয়েও স্বৈরতা, পাশবতা এবং ফ্যাসিবাদ আরও বেড়ে গেছে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারেও আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু দলকে এগিয়ে দেওয়া হচ্ছে, আবার আমরা যারা অন্যায়ের সমালোচনা করি, আমরা যারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলি, আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বৈষম্য দূর করার কথা বলে চরম বৈষম্য তৈরি করা হয়ে গেছে। তো সব মানুষের কিছু লোকের চাওয়া পাওয়ার উপরে নির্ভর করতে পারে না। জনগণ যদি চান, জনগণ যদি সঠিক মনে করেন, তাহলে সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হতে হবে যে তিনি প্রতিনিধিত্ব করেন, তিনি জনগণের কাছে জবাবদিহি এবং তার দিশা আদর্শ জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সাথে শুধু তিনি নন, সব দল মতেই তার দিশা আদর্শ জনগণের কাছে তুলে ধরবে। জনগণই ডিসাইড করবে কি 5 দিন না 5 বছর না 5 ঘন্টা সেটা। আর নির্বাচনবিহীনভাবে যে কোনো সরকারই অবৈধ এবং সেটা তাদের সব সিদ্ধান্ত, তাদের সব কিছুই এটা অসাংবিধানিক, এটা গণতন্ত্রের বিপরীত, এটা মানবাধিকারের বিপরীত, এটা সঠিক কথা নয়, এটা একটা অরাজনৈতিক কথা যেটা গ্রহণযোগ্য নয়। সংস্কার অবশ্যই জরুরি, কিন্তু কথা হচ্ছে যে যারা সংস্কার করবেন তারা সংস্কার বুঝেন কি না সেটা একটা প্রশ্ন। এভাবে সেটা জনগণের উপরে ছেড়ে দেওয়া দরকার। জনগণের কাছে সব দল তার সংস্কারের ম্যান্ডেট চাইবে, সে সংস্কারের ভিত্তিতে হবে। এখন সময় এমনিতেই কম যায় নাই, কিন্তু কি সংস্কার করা হবে এ নিয়ে সুস্পষ্ট কোনো কিছু আসে নাই। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে একটা দল তৈরি করা হলো, সেটাও ওই বস্তুবাদী জাতীয়তাবাদের এবং অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির একটা মিশ্রণ। একই সাথে সেটা সরকারি ক্ষমতার ব্যবহার করে, এমনকি অনেক জায়গায় অভিযোগ আছে সরকারি অর্থের ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকারি প্রশ্রয়ে রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে। এতে করে ভবিষ্যৎ গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ফেয়ার নির্বাচনেরও একটা আতঙ্ক দেখা দিয়েছে যে ফেয়ার নির্বাচন হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। তো এভাবে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কার জন্য সবচেয়ে যেটা জরুরি, রাষ্ট্র পরিচালিত হয় যে নীতি দিয়ে, সেটার নাম রাজনীতি। এখন একক ধর্মের নামে ধর্মের শিক্ষার বিপরীত অধর্মগ্রবাদী রাজনীতি চলছে
এবং বস্তুবাদী জাতীয়তাবাদীর চেতনার রাজনীতি চলছে বাংলাদেশে এবং সারা দুনিয়ায়, অথবা এই দুইটা ধারার মিশ্রণ। তো এই দুইটা ধারা যে জীবন বিরোধী, মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, গণতন্ত্র বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী এবং ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতির কারণে যে পৃথিবীতে মানব জীবনের এত সংকট, খুন, জুলুম, অবিচার, যুদ্ধবিগ্রহ, এটা সুস্পষ্ট। সেখানে নতুন রাজনীতির দরকার, অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণের এবং সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতি, নতুন রাজনীতির প্রবর্তন প্রয়োজন। তাহলেই সংস্কার সার্থক হবে। আর নাহলে টেকনিক্যাল সংস্কার, কসমেটিক সংস্কার পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না। আগের সেই স্বৈরতা, আগের সেই ফেসিবাদই আবার জারি হবে। আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরা সঠিক মনে করি না। এভাবে ধর্মের মূল্যবোধ, ধর্মের সম্মান অক্ষুণ্ণ রেখে যার যার সংস্কৃতি তিনি তুলে ধরবেন, পালন করবেন। কার যদি কোনো আপত্তি থাকে সেটা একাডেমিকভাবে সেটাকে মোকাবেলা করা হবে, সেটা শান্তির সাথে, সেটা জ্ঞান বিবেকের সাথে আদর্শিকভাবে মোকাবেলা করা হবে। কিন্তু ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা এগুলো কোনো সমাধান নয়। আছে যে গণহত্যা, এটা ইসলামের মুসলিম জাতির যেমন সমস্যা, তেমনভাবে সেটা সমগ্র মানবতার সমস্যা। এটা মানে মারাত্মক গণহত্যা। এটার সাথে ইসরায়েল একক রাষ্ট্র জড়িত নয়, সেখানে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইন্ডিয়া সহ আরও অনেক দেশ জড়িত। আর ইসরায়েল রাষ্ট্রটার ভিত্তি হচ্ছে ধর্মের নামে রাজনীতি। তো ধর্মের নামে রাজনীতি, যে জঙ্গিবাদী উগ্রবাদী রাজনীতি, এটা দূর না হওয়া পর্যন্ত এসব ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক যে গণহত্যা, এগুলো দূর হবে না। আর মুসলিম ওয়ার্ল্ড বলতে অ্যাকচুয়ালি বলা হলেও বাস্তবে মুসলিম ওয়ার্ল্ড বলতে কিছু নাই। যেটা আমরা দেখি সেটা আসলে যে শাসক গোষ্ঠী আছেন তারা গণতান্ত্রিক নন, তারা আমেরিকা, ইসরায়েল লবিরই এক ধরনের অনুসারী। এবং সেখানে গণমানুষকে আমাদের জাগতে হবে। মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকল গণহত্যা, মুসলমানের উপর হোক, অমুসলমানের উপর হোক, যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সমগ্র মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেটা সার্থক হবে তখনই যখন বর্তমান চলমান একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি এবং একক গোষ্ঠীবাদী রাষ্ট্র দূর হয়ে মানবতার রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, মানবতার শক্তি যখন জীবন জগতের নিয়ন্ত্রণে আসবে, তখনই সব খুন, জুলুম, অবিচার, অন্যায়, স্বৈরতা, পাশবতা, বৈষম্য, বিভেদ, বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ দূর হবে।